তো হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ আজ সকাল সকালে আমি একদিকে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ভাঙড়ে। আর সেটার কারণ জানো, সেটার কারণ এত আমার চুলে তেল চিপচিপ করছিল, তারপরেও যাচ্ছিলাম। ভাই যে কী আর করবো জীবনে, আমার যেতে কোথাও ইচ্ছাও করে না আমার বেবির জন্য, কিন্তু তারপরেও যেতে হয়। তো আর কী করবো, কিন্তু আমার বেবি আদারওয়াইজ শান্ত শিষ্ট। তো আমি অ্যাকচুয়ালি যাচ্ছি, সেটা হচ্ছে মিশো থেকে আমার ফ্রড হয়েছে, ঠিক আছে? মিশো থেকে তোমরাও সাবধান থাকো। সেটা হচ্ছে আমি ফোনপেতে আগে থেকে পে করেছিলাম, কিন্তু আমার টাকা রিটার্ন করা হয়নি, আর আমার সিমটা বন্ধ ছিল। কাস্টমার কেয়ারে ফোন করার জন্য আমার অপশান ছিল না, সেই জন্য আমার সিমটা তুলতেই হচ্ছিলো। তো সিমটা তোলার পরে তারপরে আমি কাস্টমার কেয়ারে ফোন করবো আর দেখবো যে টাকা দিচ্ছে কি না, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। কিন্তু তার আগে আমার এটা জানতে হবে যে আদৌ আমার টাকাটা যে ফ্রড হয়েছে বেশিরভাবে, এরকম অনেকজনের সাথেও হয়। তো এগুলো তোমরা সাবধান থেকো। আর আমি কিছু শপিংও করবো, তোমাদের সাথে শেয়ার করছি। আগে জানো তো, এই ভাঙড়ে যেটা আমি 5 মিনিটে আসি, আগে আমি কিন্তু রোজ আসতাম, কারণ আমার কলেজ ছিল ভাঙড়ে, ভাঙড় মহাবিদ্যালয়। তো আমি এখানে কলেজে আসতাম, রোজ আসতাম, রোজ আসতাম। আর তারপরে মানে আড্ডা দিতাম, ইয়ার্কি করতাম। তো ভাঙড়ের সাথে আমার একটা অন্যরকম স্মৃতি আছে, যেটা আমি শেয়ারও করতে পারবো না তোমার সাথে। তো যাই হোক, তাই দেখছিলাম নিজেকে যে বিয়ের পর মানুষ কতটা পরিবর্তনশীল হয়। বাট কই বাত নেই, জীবনে অনেক টাইম আসবে। আমার এখন তো বার হতেও ইচ্ছা করে না, আজ বাড়ি থাকতে ইচ্ছা করছিল না, আর এখন বার হতেও ইচ্ছা করে না। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তারপরে আমি এখান থেকে বাড়ি আসছিলাম। আর কি কিছু শপিং করেছি, কী কী সেটা তো পরে শেয়ার করে। সবাই ভালো থেকে